তোমরা যারা ওয়েট লস জার্নিতে আছো তারা কিন্তু এটা অবশ্যই একবার ট্রাই করে দেখো। বানিয়েছিলাম আজকে ওটসের রুটি। পুরোটা তো আমি বানাতে পারিনি, কিছুটা করেছি। যেরকম ধরো আটাটা মাখা যেরকম, এটা কিন্তু ওটসটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। তারপরে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটাকে পুরো গুঁড়ো করে নিয়েছি। আর দিয়েছিলাম সামান্য একটু বেসন, 2 চামচের মতো। দেওয়ার পরে কিন্তু ওটাকে আমি একটু হালকা জল দিয়ে একটা মণ্ড পাকিয়ে নিয়েছিলাম, যেরকম আটা মাখি সেরকম কিন্তু মাখিয়ে দিয়েছিলাম। তার মধ্যে কিছু কিছু জিনিস আমি দিয়েছিলাম যাতে টেস্টটা একটু ইনহ্যান্স হয়, তার কারণে যেরকম ধরো দিয়েছিলাম একটু গোলমরিচের গুঁড়ো, একটু নুন, আর দিয়েছিলাম একটু কাসুরি মেথি, আর দিয়েছিলাম ওই গোটা জিরা। তো এইগুলো দিয়ে কিন্তু দেখো আমি একটু হালকা জল দিয়ে মেখে নিয়েছি। মোটামুটি 2টোর মতন মণ্ড তৈরি হয়ে গেছিলো। আর আমি জাস্ট এটা মেখে রেখে দিয়েছিলাম, তারপরে কিন্তু শাশুড়ি মাই তৈরি করেছে। আমি এখনও অবধি না পুরো ভালো করে তৈরি করতে পারি না, তাই জন্য মাকে এখনও আমার কাজে লাগে। তো এটা মাই খাবে আসলে। তো আমি যতটুকু আমি হেল্প করার করে দিয়েছি। এই দেখো এটাকে আমি এবার কিন্তু জল দিয়ে মেখে নেবো। তো 2টোর মতো মণ্ড করে নিয়েছি, বেশি করতে পারিনি কারণ খুব বেশি ছিল না, মায়ের জন্য 2টো যথেষ্ট পরিমাণ। এই দেখো আমার হয়ে গেছে। এবার কিন্তু আমি বেলেছিলাম, বেলাটাও একটুখানি ওই শক্ত শক্ত টাইপের হয়েছিল। মানে আমি আজকে একদমই প্রথম এটা করলাম, আগে কখনোই করিনি, তাই আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না। যদিও পরে মা কিন্তু আমাকে হেল্প করে দিয়েছে। এই দেখো মা কিন্তু রুটিটাকে সেঁকে নিচ্ছে। তারপরে কিন্তু মা ওই সবজি দিয়েই খেয়েছিল, যেরকম মানে ভাতের সঙ্গে আমরা সবজি খাই, জাস্ট ভাতটা স্কিপ করে দেবে। আর এই দেখো রুটিগুলো কিন্তু হয়ে গেছে, আর মা খেতেও বসে পড়েছে।